22 তারিখে 22 তারিখে ও প্রচুর ঘন্টা সবাইকে ফোন করলাম দমদমে তো শান্তিপূর্ণ ভোট সকাল থেকে সমস্ত বাড়ি খবর আসছে শান্তিপূর্ণ ভোট হচ্ছে। এক্ষুনি আমার প্রার্থী বিদায়ী সাংসদ এবং সম্ভাব্য সাংসদ সৌগত রায়ের সঙ্গে আমার এক্ষুনি দেখা হবে, আরও ডিটেলে তখন জানতে পারবো। এখন তো আমি আমার এলাকায় আমরা দুজনে ভোট দিলাম, এবার আমি যাব আমার এলাকায় যাব। কিছু বিক্ষিপ্ত অশান্তির ঘটনা উঠে আসছে এবং অভিযোগটা সম্পূর্ণরূপে শাসক দলের বিরুদ্ধে 112, 113, অনেক বিভিন্ন বিধাননগরের ক্ষেত্রে বিধাননগরে বসতে দেয়নি, না দমদমে কিছু হয়েছে কি? হ্যাঁ, দমদমে হয়নি, দমদমে হয়েছে। বেদিয়াপাড়ায় সিপিএম এর বুথ অফিস, ক্যাম্প অফিস ভেঙে দেওয়া হয়েছে। এগুলো হলে একদম অবাঞ্ছিত ঘটনা। যদি আমি জানতে পারি এটা এক্ষুনি আমি আমার এলাকায় যদি কিছু হয়, এখানে এ ধরনের ঘটনা বরদাস্ত করা হবে না। আমি এখনই চেক করবো ব্যাপারটা। বরানগরে তৃণমূল এজেন্টকে বসতে দিচ্ছে না সচল ঘোষ, কি বলবেন? তো এটা তো গায়ের জোরই বিজেপি করেই থাকে। তো এই গায়ের জোরের শেষ আজকেই 4 তারিখে এটা বয়ে যাবে। যাই হোক না কেন, ওখানে আমাদের তৃণমূল প্রার্থী বিপুল ভোটে জিতবে। মোটামুটি আজকে তো খেলা শেষ হয়ে গেল, আর কয়েক ঘন্টার অপেক্ষা, তারপরে রেজাল্টটা কীরকম হবে? রেজাল্ট খুবই ভালো হবে। আমাদের পশ্চিমবঙ্গে মমতাদি যে কাজ করে গেছেন, যে ধরনের টানা উন্নয়নমুখী প্রকল্প মমতাদি নিয়েছেন, এবং সেগুলো গণদেবতার আশীর্বাদ পুরোটাই মমতাদির দিকে যাবে। মমতাদি যে উন্নয়নের যে কাজ করেছেন সেটা গোটা ভারতবর্ষেই আজকে দিক নির্দেশের কাজ করছে। এবার সুজনদা দাঁড়িয়েছেন ভোটে, সুজনদা তো কি বলবেন, সুজনদার ভোটে দাঁড়িয়ে? না, এখানে কোনো ব্যক্তি বলে কথা নয়, এটা হচ্ছে আমাদের প্রার্থীর সঙ্গে প্রার্থী এবং সিম্বলের সঙ্গে সিম্বলের লড়াই। তো কার সঙ্গে আমার কোন ব্যক্তিগত কার কী সম্পর্ক আছে এখানে, এটা খুব একটা কাম্য বা বিবেচ্য না। আপনার কাছে একটা প্রশ্ন হচ্ছে যে মানে এবার বলা হচ্ছে যে এটা ভান্ডারের ভোট, লক্ষ্মীর ভান্ডার মহিলাদের কাছে একটা খুব বড় প্রকল্পের জায়গা, এবং উল্টো দিকে সন্দেশখালী বিজেপি তুলে ধরছে। একজন মহিলা হিসেবে আপনার কি মনে হয় যে মানুষ সত্যি কোন দিকে ভোট দেবেন এবং মহিলারা? অবশ্যই দিদিকে ভোট দেবেন, কারণ যে দিদির যে কাজ একদম সমস্ত মানুষের মধ্যে ছড়িয়ে দিতে পেরেছেন, তাতে সত্যি আমরা খুব উপকৃত, বিশেষ করে মহিলারা। এবং আমি মনে করি যে পশ্চিমবঙ্গের সমস্ত মহিলা এই প্রকল্পগুলো থেকে খুবই উপকৃত। ফলে সমস্ত মহিলারই দিদিকে ভোট দেওয়া উচিত, এবং দিদি যে কাজটা এগিয়ে নিয়ে যাচ্ছেন তাতে আমাদের সকলেরই ওনাকে সাপোর্ট করা উচিত, এবং আমরা ওনার ফলোয়ার হিসাবে মানে ভোট দিতে চাই, এবং আমার মনে হয় সমস্ত মহিলারাই তাই করবেন।